নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজ সকাল সকালে সোনাবুড়োকে নিয়ে হসপিটালে গেলাম। সকালে তো খেয়ে যাওয়ার সময় হলো না, তাই সাথে করে ডিম সেদ্ধ আর কিন্তু ভাত ভাজি করে নিয়ে গিয়েছিলাম। এটা সোনাবুড়োও খেতে অনেক বেশি পছন্দ করে, আমারও খেতে ভীষণ ভালো লাগে। আর ডক্টর দেখিয়ে হসপিটালে গেলে তাকে মাছ দেখাবো না, এটা তো হবেই না। তাকে এখানে এসে মাছগুলোকে দেখিয়ে নিয়ে যেতে হবে। আর সে উপর থেকেই বলছে যে মাছের ওইখানে যাব, তাই তো তাকে মাছ দেখালাম। আর দিন দিন তার এতটা দুষ্টুমি বেড়ে যাচ্ছে যে সত্যিই আমি আর ওর সঙ্গে না পারছি না। আর এখানে দেখুন, সে কিন্তু কখনো গাড়িতে উঠলেই কোলের উপরে বসে না, তাকে একটা সিট দিতেই হবে। সে যে গাড়িতেই উঠুক না কেন, সে কোলে বসতেই চায় না। তারপর তো বাসায় চলে আসলাম, আর সোনাবুড়োর জন্য আজ বাড়িতে হরলিক্স তৈরি করছি। আর এই হরলিক্সটা শুধু সোনাবুড়ো কেন, মানে শুধু বাচ্চারা কেন, বড় মানুষেরাও কিন্তু খেতে পারবে। সব বয়সের মানুষদের জন্যই একটা উপকারী জিনিস। আর যদি হয় সেটা কেমিক্যাল মুক্ত, আবার বাড়িতে তৈরি করা, তাহলে তো কোনো কথাই নেই। আর দোকান থেকে তো অনেক দাম দিয়ে এটা কিনে খেতে হয়, তাই যদি এটা বাড়িতে তৈরি করা যায় তাহলে কিন্তু বড়রা ছোটরা সবাই মিলেই বেশ মজা করে খেতেও পারে, আবার পুষ্টিগুণও সঠিকভাবে পাবে। তাই আপনারা এই ভিডিওটি ফুল দেখতে চাইলে আমার এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। আর বাড়িতে যে এত সুন্দর মজার হরলিক্স তৈরি করা যায়, আগে যদি শিখতাম তাহলে কিন্তু বাজার থেকে আর কিনে খেতাম না। আর এখানে আমি সোনাবুড়োর জন্য চকলেট হরলিক্স বানাচ্ছিলাম। দু ধরনের হরলিক্সই কিন্তু তৈরি করেছি, তাই আপনারা সবাই আমার ভিডিওটা দেখে আসবেন। তাহলে আপনারাও বাড়িতে আপনাদের বাচ্চাদের জন্য কিংবা নিজেদের খাওয়ার জন্য এমন মজার হরলিক্স তৈরি করতে পারবেন। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর সবাই বন্ধু হয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন।